কলঙ্কিত কলকাতাকে মুছেই মেসির ভারত দর্শন, ইনস্টায় ভিডিও পোস্টের পরেই তুলকালাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2011 সালের পর লিওনেল মেসি ফের এসেছিলেন ভারত সফরে। স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লিতে হয়েছে মেসি গোট ইন্ডিয়া ট্যুর। লিওর সঙ্গে ভারতে ছিলেন তার দুই বন্ধু ও তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। দিল্লির পাট চুকিয়ে মেসির মায়ামিতে ফেরার কথা থাকলেও মেসি একটা দিন ভারতে থেকে যান। মেসিকে আটকে দেন শিল্পপতি অনন্ত আম্বানি। আম্বানি পরিবারের আমন্ত্রণে মেসিরা গুজরাতের জামনগরে অবস্থিত বনতারা বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ঘুরতে গিয়েছিলেন। কলকাতা বাদে সর্বত্রই হৈ হৈ করে চলেছে আর্জেন্টাইন রাজপুত্রের শো। গত শনিবার শীতের ভোর রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মেসির পা পড়েছিল কলকাতায়। তবে বেলা গড়াতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে 20 মিনিট কাটিয়েই বেরিয়ে যেতে বাধ্য হন। মেসি ফিরে যেতেই যুবভারতী রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্রে। মাসিহা মেসির এক ঝলকও দেখতে না পেয়ে চরম ক্ষুব্ধ ভক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়ে রীতিমতো স্টেডিয়ামে ভাঙচুর চালান। এই ঘটনার দায়ে সেদিনই গ্রেফতার হয়েছিলেন মূল আয়োজক শতদ্রু। আপাতত তিনি 14 দিনের পুলিশ হেফাজতে আছেন। এরপরে মেসি কাণ্ডের জেরে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। রাজ্য সরকার ডিজি রাজীব কুমারকে আরও 3 আধিকারিককে শোকজও করেছে। মেসি ভারত দর্শনে কলঙ্কিত কলকাতাকে প্রায় মুছেই ফেললেন, বলতে খারাপ লাগে। তবে বলা ভালো, তিনি কলকাতাকে আর মনে রাখতে চান না। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কলকাতার স্মৃতিচিহ্ন বলতে রয়েছে নিজের 70 ফুট উঁচু মূর্তির ঝলক, যা তিনি হোটেল থেকে ভার্চুয়ালি উন্মোচন করেছিলেন। কলকাতায় মেসির সঙ্গে শাহরুখ খানের দেখাও হয়েছিল, কিন্তু শাহরুখের নামগন্ধ নেই সেই ভিডিওতে। রয়েছে আরপিএসজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার ও সুয়ারেজ ডি পলের সেশন। ভিডিওতে মেসি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম রাখলেও যুব ভারতীর এক কুচি ফুটেজও রাখেননি। মেসির ভিডিওতে রয়েছেন সচিন তেন্ডুলকর, করিনা কাপুর ও তার 2 সন্তান তৈমুর ও জে। নেই সুনীল ছেত্রী ও জয় শাও। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে মেসি ফুটবল খেলেছিলেন, কিন্তু সেই ছাপও নেই। ইনস্টায় মেসি ভিডিও পোস্টের পরেই শুরু হয়েছে তুলকালাম। মেসি ভিডিওতে বলেন, প্রথমেই আমি ভারতকে ধন্যবাদ জানাতে চাই গত কয়েকদিন যে ভালোবাসা পেয়েছি তার জন্য। এটা আমাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা ছিল। এটা তীব্র এবং সংক্ষিপ্ত ছিল, তবে এত ভালোবাসা পাওয়াটা ছিল অসাধারণ। আমি জানতাম যে এমনটা হতে চলেছে, কিন্তু বাস্তবে এই ভালোবাসা পাওয়াটা ছিল অবিশ্বাস্য। গত কয়েকদিনে তারা আমাদের জন্য যা করেছে তা অভাবনীয়। আমরা এই সমস্ত ভালোবাসা সঙ্গে নিয়ে যাব এবং আমরা আবার ফিরে আসব। মেসি তার ভিডিওর সঙ্গে টেক্সটে লিখেছেন, নমস্কার ভারত, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতায় অসাধারণ সফর ছিল। উষ্ণ অভ্যর্থনা, চমৎকার আতিথেয়তা এবং আমার পুরো সফর জুড়ে ভালোবাসার সব অভিব্যক্তির জন্য ধন্যবাদ। আমি আশা করি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখানেও দেখার বিষয় যে কলকাতা দিয়ে তার ভারত সফর শুরু হয়েছিল, কিন্তু সেই কলকাতার নামই তিনি রেখেছেন সব শহরের শেষে। লিও হয়তো বুঝিয়ে দিলেন কলকাতার মেসি ম্যাসাকার তিনি ভুলে যেতেই চান। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয় থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে,
কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।